ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিল জিদনি ইলমা রাব্বিল ওয়াজিদনি। আমরা পদার্থবিজ্ঞানের গতিতে দিনাজপুর 2023 আছি। আমরা বলছে একটা ফুটবল আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম বন্ধন করিয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। কি বলা আছে এখানে? একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম বন্ধনী করিয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। যেহেতু সুষম বন্ধনে গেছে, আঘাতের পর বলটি আস্তে আস্তে থেমে যাওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে, তার স্পিড কমতেই আছে, অর্থাৎ এখানে বন্ধন কাজ করতেছে। বন্ধন ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t অথবা ইজ ইকুয়াল টু v স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই কত 2s। তাহলে dj 23 আমার বন্ধনে ইজ ইকুয়াল টু কয়টা v মাইনাস u বাই t অথবা ইজ ইকুয়াল টু v স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই কত 2s। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এখন একটা এই যে ধরেন এটা একটা মাঠ, এই ফুটবলটা এখানে আছে, একজনের পা এখানে লাথি মারছে, এই ফুটবলটা 108 কিলোমিটার/আওয়ার বেগে লাথি মারছে, বা এত মিটার বেগে বলটা কিয়া দৌড় মানে তার চলা শুরু করলো এত কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে 108 কিলোমিটার যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 1000 দ্বারা গুণ 3600 দ্বারা গিয়া ভাগ 36 দিকে 336 108 কত 30 মিটার পার সেকেন্ড। কত 30 মিটার পার সেকেন্ড কি এটা? তার ব্যাগ, তার ব্যাগ আদি ব্যাগ। কোন ব্যাগ? আদি ব্যাগ। শেষ ব্যাগ কত হবে? সুষমবন্ধন করে দিলে 0 হবে, অর্থাৎ বলটা হয়তো থেমে গেছে, তারপর গোলরক্ষক ধরে নিয়েছে, অথবা গোলরক্ষক চলন্ত অবস্থায় ধরছে, যেভাবে ধরুক বলটা থেমে গেছে। কথা বোঝা যাচ্ছে? তো তাহলে বিয়ের মান 30 স্কয়ার, বিয়ের মান হলো 0 স্কয়ার, বিয়ের মান 30 স্কয়ার, 2 গুণ আসলে হলো 90 না? 90 মিটার তো এখানে না গেছিল, -30 গুণ 30 2 গুণ 90 0 0 কাটা 3 দিকে 9 3 10 30 2 দিয়ে কাটলে তো 5 -5 মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা হলো বন্ধন। মনে হবে তো -5 মিটার পার স্কয়ার সেকেন্ড। আমরা চাইছি কি গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে? কি জিজ্ঞেস করছে? কত সময় পর বলটি ধরতে পারবে? ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই কত a। তাহলে আমাদের আমরা অঙ্ক জানি না, আমাদের এর মানটা লাগবে। এছাড়া কোনোভাবে অঙ্কটা করা যাবে না। কি বলছি? অঙ্কটা করা যাবে না। তাহলে আমাদের ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই এটা দিয়ে করতে পারি, s ইকুয়াল টু প্লাস হাফ বাই সেটা দিয়ে করতে পারি। এটা আমাদের ইচ্ছা, আমরা কেমনে করব। তাহলে আমাদের জন্য সব পথ খোলা আছে। এই v মাইনাস হলো 0 বিয়োগ 30 আর এর মান হলো -5, তার মানে কত 6 সেকেন্ড। কত 6 সেকেন্ড। অথবা s ইকুয়াল টু ut মাইনাস হাফ অফ কত এর স্কয়ার। বন্ধন কাজ করতেছে, s এর মান 90, s এর মান কত 90 এখানে আছে। ওই যে কি হইছে ওটা নাম্বারটা ওটা কি ছিল আরাম যায়, তার নাম্বার কি ওটা নেগেটিভ ধরেন, ঠিক আছে? ঠিক আছে, ধরেন ওই নাম্বার এর পরবর্তী যে ওয়ার্ডটা মানে নাম্বারটা সঙ্গে দেখতে। কথা বোঝা যাচ্ছে? এখন নাম্বার দ্বারা বাক্যটা নেগেটিভ হয়ে যায় না। কথা বোঝা যাচ্ছে? এই আমাদের আরেকটা আসছে না, আর আসছিল না, আর আগে কি ছিল না, এখানে দেখো সাবজেক্ট প্লুরাল ছিল, আর এই যেটা ছিল ইউর মান কত? ইউর মান হলো 108, ইউর মান হলো 30, কি ভাবে লিখব? হাফ অফ এর মান হলো -5 স্কয়ার। হ্যাঁ, দ্য অপটিমিস্ট মানে হলো আশাবাদী ব্যক্তিরা, ঠিক আছে? তাহলে 90, আচ্ছা ওয়েট 30 টি, এখানে যদি আমরা প্লাস 5/2 t স্কয়ার, আমরা অনেক জটিল ভাবে আসতেছে না? আসতেছে না? তাহলে এত জটিল ভাবে আমরা কত দরকার আছে? আছে। আমরা জাস্ট অঙ্কটা a দিয়ে এটা বাইর করে ফেলবো, তারপর t ইকুয়াল টু c বাই দিয়ে এটা বের করে ফেলবো। কত ক্লিয়ার? কত সেকেন্ড? কত সেকেন্ড? 6 সেকেন্ড। তারপর আসেন বলটিকে একবার উপরের দিকে নিয়ে করলে উপরের দিকেও এক দূরত্ব হলে সম্ভব কিনা? বলটা তো নিচের দিকে কিক মারছে, বলটা 90 মিটার গেছে, উপর দিকে যদি আজকে বলটাকে নিক্ষেপ করতো তাহলে বলটা এতটুকু মানে এত দূরত্ব মতো উপর উঠতে পারতো কিনা? তো বলকে উপরের দিকে নিক্ষেপ করলে সূত্র হলো একটা, উচ্চতা হলো স্কয়ার বাই কত জানি কিনা? এটা স্কয়ার মানে কত 30 স্কয়ার। কত 30 স্কয়ার
8 টু দি পাওয়ার হলো 19.6 তাহলে 30 স্কয়ার 19.6 দ্বারা ভাগ করো কত হয় দেখো 45.9 তাহলে কি গেছে সূত্র পাবো না 45.91 লেস দ্যান কত লেস দ্যান 90 মিটার লেস দ্যান কত 90 মিটার কত ক্লিয়ার পারা যাবে ইনশাআল্লাহ এটা ইয়া করা যায় পারবেন ইনশাআল্লাহ সহজ অঙ্ক এটা অনেক সহজ অঙ্ক এটা আপনি পারবেন আসসালামু আলাইকুম